কতদূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ দিয়ে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলতেছি। আকাশের হিসাব তো অনেক পরে, আকাশ আমরা দেখি কিনা? আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি ছিলেন না, সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়া আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? আল্লাহ। এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন, ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور وأسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না, শুনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। সাত আকাশের উপরে আল্লাহ আরশ, সাত আকাশের উপরে আরশের উপরে আমার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়া হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন, আমি সব শুনি, আমি আলিমুম বিদাতিস সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বলেন, হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটার লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বড়ই তো। আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, আমরা মাঝে মাঝে হেলিকপ্টারও যাই, আর নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নেয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না?
ফেরাউনের কি দিছিল? সাথ দিছে। নমরুদের কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেককে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক না? আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কি? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? আইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে আইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কি? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কি? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাইস। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কম। সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে থেকে। উনি সাগরের ভিতরে পাইপ ঢুকাতে লাগলেন, ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায়। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপ গুলো পানি হয়ে যায়। চিফ ইঞ্জিনিয়ার খাইছে খাইছে, এটা তো সাধারণ আগুন না, কিন্তু ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরিতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আস। ফায়ার প্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন আগুন ধরেন, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ বানানো। আবার ঢুকাতে লাগলেন, সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপ গুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহ সৈনিক আগুন, জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট শট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে ফেনী, অরাগন, আড়ারবাড়ি ফেনী, আড়াসাই রেডি রেডি। আসলে নাই, শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছিল না? কি নাম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অতল গহ্বরে ঢুকাই দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন, মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের দাঁড়গুলোর কানের পর্দা ফেটে সব লাশ লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন জিবরাইল পুরো জায়গাটা, জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে
উপর করে উল্টে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে, শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খন্ড মহাকাশে ঘুরে বেড়ায়, এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে, ও সেগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এমন একটা পড়ে, কই দেবে? বাঁচানোর কেউ আছে? এরপর গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহ দেখে না, আল্লাহ চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রসফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ছাড়া কেউ পাখিগুলো ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও এতায় আমার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নেই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলে এটা। এই পাখির চোখের জমিন পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালে বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে বৃষ্টি পানি আছে। এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির গুনা গোশত খাওয়াবে কে? وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেননি? ভুনা গোশতের কথা শুনে অনেক জিহ্বায় পানি চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দু একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড।
কিনা দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হ্যামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3, এটা 1 সেকেন্ডে। ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে সার্চ দিয়ে দেখবেন, এমনে ওড়ে এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলে। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ বাইরে দিয়ে বললেও চলবে। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমোবার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে। হরেক রঙের পাখি পাঠালো কে? পাখিকে আরবিতে বলে কয়। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইরান, তাইরানুল খলিজ, তাইরানুল কুওয়াইত, তাইরান কাতার। আছে পাখি আরবি যা, বিমান আরবি এটা। এই পাখি যেমনে চলে বিমান এমনি চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. যখন উড়ে পাখি যেমনি উড়ে বিমান এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মगर আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতোয়া দিতে দিতেই তো ব্যস্ত। কথা বলেন, তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যে কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন, এরকম ফতোয়া যে আমাদের আছে নাই? আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানানো হবে, মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত ছিল। এখন ঠিক কিনা? উইলবার রাইট অর বিল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আল্লাহ বললেন, ওরা কি পাখির মধ্যে যাবে নিদর্শন রেখেছে, ওরা দেখে না? এই 2 ভাই দেখছে পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে। কিভাবে 2 ভাই রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর বিল রাইট, কিভাবে আবিষ্কার করে দেখবেন। 2টা পাখা, 2টা চাকা কোন রকম উড়ে আবার হবাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করল। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নেই। এখন প্রাইভেট বিমান আছে। বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তাওয়াল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড। ওইটারে পিছে পালায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। কি নাম? বোম বল আফ্রিদিনা, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়। এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা আছে এয়ারবোয়িং A380। এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কুরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ এর আছে। এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 4টা, ডবল ডেকার, 2 তলা। 525 জন যদি যাত্রী হয়, তাহলে লাগেজ আসরা নেই, বিমানের ওজন আসরা নেই। এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে বসে যেত। আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো, তারা জাহাজে করে
হজে যেত, বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কয় ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেট শুরু হয়েছে। নাসারা নেই, এরপরে শুরু হইলো স্যাটেলাইট। আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট। আচ্ছা না নাই, বঙ্গবন্ধু রয়েছে আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোর সহজ করে দিল কে?